অসময়ে যমুনার ভাঙনে জামালপুরের দেওয়ানগঞ্জে চরডাকাতিয়া গ্রামের অর্ধশত বসতবাড়ি, ফসলি জমিসহ নানা স্থাপনা বিলীন হয়ে গেছে। বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছে অসংখ্য মানুষ। ভাঙন রোধে জরুরিভাবে কিছু জিও ব্যাগ দিয়ে ডাম্পিং করা হলেও তা একদিনও টেকেনি। তাই নদী ভাঙন রোধে স্থায়ী প্রকল্পের জন্য কাজ করা হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জামালপুর থেকে ফজলে এলাহি মাকামের প্রতিবেদন। গেল 2 দশক ধরে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার খোলাবাড়ি, হাজারী, মাগুরিহাট, খানপাড়া ও মাঝিপাড়া সহ প্রায় অর্ধশত গ্রাম নদীগর্ভে চলে গেছে এভাবেই। তাই চর ডাকাতিয়া এলাকার ভাঙন এখন নতুন কিছু নয়। যমুনার এই রূপ দেখে অভ্যস্ত নদীপাড়ের বাসিন্দারা। তবে অসময়ের ভাঙনে কয়েকগুণ দুর্ভোগ বাড়িয়ে দেয় তাদের। এবছর 1 মাস ধরে উপজেলার খোলাবাড়ি থেকে চর ডাকাতিয়া হয়ে বরখাল পর্যন্ত প্রায় 6 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে। জিও ব্যাগ ফেলেও কাজে না আসায় অবশিষ্ট বসতভিটা, মসজিদ ও একটি প্রাথমিক বিদ্যালয় সহ কিছু স্থাপনা নদীগর্ভে যাওয়ার শঙ্কায় রয়েছে নদীপাড়ের মানুষেরা। সবজির আবাদ করছি, কুচেটের আবাদ করছি, আমরা এগুলো সব ভেঙে নিছে। ইলন ভেঙে নিয়ে আমাদের আবার সব শেষ। দেওয়ানগঞ্জ বাহাদুরাবাদ নৌ যে ঘাটটি রয়েছে সেখান থেকে শুরু করে দীর্ঘ 6 কিলোমিটার অধিক এলাকা জুড়ে নদী ভাঙন সৃষ্টি হয়েছে। বর্তমানে এই স্কুলটা আছে, এই স্কুলটা যদি ভেঙে যায় তাহলে আপনার 200-250 ছাত্র ঝরে পড়বে। নদী ভাঙনের শিকার হয়ে এলাকা ছেড়ে সড়কের দুপাশে আশ্রয় নিয়েছে অনেকেই। এছাড়া ফসলি জমি হারিয়ে কাজ না থাকায় মানবেতর জীবনযাপন করছে পরিবারগুলো। বড় ধরনের একটা ব্রিজ, এই ব্রিজটা ভেঙে গেলে আমাদের আর কোনো রক্ষা থাকবে না। সবজির আবাদ করি, সবজির আবাদের জমি আমার 4-5 বিঘা মাটি সহকারে সব নদীতে গেছে। একমাত্র সরকারি প্রতিষ্ঠান, এটা যদি নদীর গর্ভে বিলীন হয়ে যায় তাহলে 200 থেকে 250 শিক্ষার্থী তারা ঝরে পড়বে। তবে জরুরি ভিত্তিতে 2টি প্যাকেজের মাধ্যমে ভাঙন ঠেকাতে কিছু জিও ব্যাগ ফেলা হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। আমরা এমার্জেন্সি বেসিসে চর ডাকাতিয়া পাড়ায় এমার্জেন্সি কাজ গ্রহণ করেছি। ওখানে 2টি প্যাকেজে এই কাজটি বাস্তবায়ন হচ্ছে এবং সেই সাথে এই এলাকায় একটি ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে। ফিজিবিলিটি স্টাডির রিপোর্ট অনুযায়ী স্থায়ী প্রকল্প এই এলাকায় গ্রহণ করা হবে। নদী ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগীদের। 90-এর দশক থেকে যমুনা নদীর তীব্র ভাঙনে বসত ভিটা, জমি স্থাপনা হারিয়ে নিঃস্ব হয়েছে লক্ষাধিক পরিবার। ভাঙন ঠেকাতে দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমে এসব এলাকার মানুষের জানমালের রক্ষা করবে যথাযথ কর্তৃপক্ষ। এমনটি প্রত্যাশা এই জনপদের মানুষের। ফজলে এলাহি মাকাম, এসএটিভি, জামালপুর।